গাজীপুরে ডুয়েটের সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিবেশে বিরাজ করছে। সেখানকার সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনিক, ক্যাম্পাসে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জ্যোতি, আমি এই মুহূর্তে আছি গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক প্রধান ফটকে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু গাজীপুরে যে অবস্থিত ডুয়েট বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেটি কিন্তু নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কিন্তু দফায় দফায় আমরা দেখেছি যে সংঘর্ষ হয়েছে, এবং এই সংঘর্ষে কিন্তু অন্তত 15 জন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে কিন্তু 7 জন পুলিশ কর্মকর্তাও কিন্তু সেখানে আহত হয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল ঠিক সকাল 10টায় নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল তিনি দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে যখন ডুয়েট ক্যাম্পাসে পৌঁছান, এবং তখনই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং এরপরে কিন্তু শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। এবং এই সংঘর্ষের মুখে কিন্তু নবনিযুক্ত ভিসি অধ্যাপক মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে কিন্তু তিনি পাশে গাজীপুরের সদর যে উপজেলা পরিষদ কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তিনি আশ্রয় নেন, এবং এরপরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে পুলিশের নিরাপত্তার মধ্যে কিন্তু অবস্থান করেন, এবং বিকালে সেখানে তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি কিন্তু একদমই থমথমে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রধান ফটকের সামনে কিন্তু গতকাল যে সংঘর্ষের ঘটনায় এখানে কিন্তু দুটি যানবাহন কিন্তু আমরা দেখেছি যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং প্রধান ফটকটি কিন্তু এখনো তালা দেওয়া অবস্থায় রয়েছে। এখানকার আমি ক্যাম্পাসে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে ঠিক আজকে সকাল 8টার সময় কিন্তু তারা ডুয়েট ব্লকের কর্মসূচি কিন্তু দিয়েছেন, এবং 8টার সময় থেকে সেই আন্দোলনরত যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা এই কর্মসূচি কিন্তু পালন করবেন বলেও কিন্তু আমি জানতে পেরেছি। জ্যোতি, আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।